তারপর আসার পর শুনলাম দুর্গাপুরের স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকে একটা প্রবলেম হয়েছে। এবার সেই প্রবলেমটা হওয়ার পর যেহেতু আমরা কোঅপারেটিভ শেয়ারের অথরাইজড, আমরা কেউ জানি না, আমাদেরকে না জানিয়ে একটা কিছু ঘটনা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক হ্যাঁ আমরা ডাকলাম এখানে যে আমাদের ছেলেরা আছে, এই পুরো টিমটা হচ্ছে কোঅপারেটিভ সেল। তো বর্ধমান জেলা কোঅপারেটিভ সেলের আমি কো কনভেনার শোভেন দত্ত। এই আছে জেলা এক্সিকিউটিভ মেম্বার সর্বেন্দু খান। এখানে কোঅপারেটিভ সেলের বর্ধমান দুর্গাপুর পূর্ব এবং পশ্চিম দুটোরই টিম আছে, আর বাকিরা এখনো আসতে পারেনি। অ্যাকচুয়ালি আমরা ডাকলাম এই জন্য, গতকাল আমি ছিলাম না, গতকাল আমি একটু বাইরে ছিলাম, ঝাড়খণ্ডে ছিলাম। তারপর আসার পর শুনলাম দুর্গাপুরের স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকে একটা প্রবলেম হয়েছে। এবার সেই প্রবলেমটা হওয়ার পর যেহেতু আমরা কোঅপারেটিভ শেয়ারের অথরাইজড, আমরা কেউ জানি না, আমাদেরকে না জানিয়ে একটা কিছু ঘটনা হয়েছে। এবার কারা করেছে, কি ব্যাপার, তাদের কি মোটিভ, এটা জানি না। ওখানে স্টেপ ডাউন করতে বলা হয়েছে ওখানে যারা বোর্ড মেম্বার আছে, কিন্তু এটা আমাদের সিস্টেম নয়। আমরা একটা সিস্টেমে কাজ করতে পছন্দ করি। তো যেটা আমাদেরকে রাজ্য বা জেলা থেকে আমাদেরকে গাইড করা হয়, আমরা সেইভাবেই কাজ করি। এবং এখনো পর্যন্ত আমরা যে কটা কোঅপারেটিভ আছে প্রত্যেকটা জায়গায় আমাদের কোঅপারেটিভ সেলের টিম যেটা যাচ্ছে, তারা গিয়ে ওখান থেকে পেপার্স নিচ্ছি, আমরা কিছু ডকুমেন্টস নিচ্ছি, সেই ডকুমেন্টস নিয়ে আমরা জেলায় পাঠাচ্ছি। তারপর জেলা সেটাকে এক্সামিন করে স্টেটে পাঠাচ্ছে, এবং স্টেটের থেকে ডিসিশন হবে কবে ইলেকশন হবে, কিভাবে ইলেকশন হবে, একটা সুষ্ঠুভাবে যেন হাত হস্তান্তর হয় পুরো বিষয়টা। অরাজকতা চাই না, যেন অরাজকতা না হয়। যারাই গেছে গেছে, আমি তো ছিলাম না, আমি বলতে পারবো না কে গেছিলেন, কি ব্যাপার। আমরা যেহেতু অথরাইজড আছি, আমরা জেলা থেকে আমাদেরকে কোঅপারেটিভের দায়িত্ব দেওয়া আছে, তো আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে করছি এবং সেইভাবেই যেন হয়। এখন আমরা চাইছি ওই ব্যাংকটা যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, কারণ ব্যাংকের মধ্যে মানুষের প্রচুর আশা ভরসার ব্যাপার আছে, অনেকের টাকা পয়সা আছে। একটা অরাজকতা তৈরি হলে মানুষের মধ্যে প্যানিক হবে, আর সেক্ষেত্রে ব্যাংকের সমস্যা হয়ে যাবে। শুধু একটা ব্যাংক তো নয়, এটা গোটা জেলা জুড়ে তখন এটা ছড়িয়ে পড়বে। সেটা আমরা চাই না, সুষ্ঠুভাবে যাতে হয়। সেটা আমরা আগামীকাল আমাদের বিধায়ক সাহেবের সঙ্গে বসবো এবং ওনার সঙ্গে বসে বিষয়টাকে কোথায় কি সমস্যা হচ্ছে না হচ্ছে, কি ব্যাপার, আমরা বিষয়টাকে দেখে নেব। ওই জন্যই আমাদের ডাকা, আপনাদেরকে ডেকে পড়ে মেসেজ দেওয়া, এবং ব্যাংক যারা আছে, যতগুলো কোঅপারেটিভ ব্যাংক আছে প্রত্যেককে মেসেজ দেওয়া, যার জন্য আপনাদেরকে ডাকা এখানে। পরে এখন বিজেপির দল মানে তো সবাই বিজেপি, তো স্বাভাবিকভাবে কে যাচ্ছে, কি ব্যাপার, কি মোটিভ নিয়ে যাচ্ছে, সেটা তো আমরা বলতে পারবো না। তো সেই জন্যই আমরা এইটা মেসেজটা দিতে চাই যে যতগুলো কোঅপারেটিভ ব্যাংক আছে যেন ভুল বোঝাবুঝি না হয়, মানুষ যাতে ভুল না বোঝে। কারণ কোঅপারেটিভ ব্যাংক হলেও সেই সব ব্যাংকে মানুষজনের একটা ভরসার জায়গা আছে, এবং তারা টাকা পয়সা রেখেছেন, কারো ফিক্সড আছে, কারো সেভিংস আছে। সেই ভুল বোঝাবুঝির জন্য যেন তাদের মধ্যে একটা প্যানিক না তৈরি হয়, সেই জন্য এটা করা। এবং আমরা জেলার যে নির্দেশ আছে ঠিক সেই অনুযায়ী আমরা কাজ করবো। তাই জেলার নির্দেশ কি আছে? জেলার নির্দেশ আছে, আমরা ওখান থেকে ব্যাংক থেকে তার ডিটেলস পেপার্স নিচ্ছি, তার কি অবস্থা আছে না আছে সেটা এক্সামিন করবে। অডিটার আছে, অডিটার এক্সামিন করবে। সবকিছু হয়ে যাওয়ার পর তারপর ARCS কে জানানো হবে যে এই ব্যাংকে আমরা ইলেকশন করতে যাচ্ছি। টোটাল যে প্রসিডিওর আছে, অফিসিয়াল প্রসিডিওর, সেই প্রসিডিওর মেনটেন করেই হবে। আমরা এইভাবে গিয়ে ওই কোথাও গিয়ে বললাম যে আপনারা এটাকে স্টেপ ডাউন করুন, ওইভাবে হবে না। আমরা গত 2 মাস ধরে এই কাজ করছি, কোনো ব্যাংক থেকে তো আপনাদের কাছে এরকম খবর আসেনি যে কোঅপারেটিভ সেলের ছেলেরা গিয়ে পড়ে কাউকে টেনে বার করেছে বা কাউকে গিয়ে কিছু বলেছে, স্টেপ ডাউন করতে বলেছে। আপনাদের কাছে তো আসেনি এরকম খবর। ততক্ষণ না, ব্যাপারটা হচ্ছে তাই, আমরা কোঅপারেটিভ সেলের আমাদের যে ইয়ে আছে, গাইডলাইন আছে, যতক্ষণ পর্যন্ত না আমরা সেগুলো একদম পুরোপুরি করে উঠতে পারছি, ততক্ষণ আমরা ওনাদেরকে বলতে পারি না যে আপনি স্টেপ ডাউন করুন। যার জন্য ওনারা এখনো স্টেপ ডাউন করেননি। এবং গতকাল কিছু একটা ঘটনা ঘটেছে, আমি আসার পর দুর্গাপুরে যখন শুনলাম, তখন আমি কি শুনেছিলেন? আমি শুনলাম ওখানে কেউ গেছিল, গিয়ে পরে ওখানে আমাদের কোঅপারেটিভ সেলের যে টিম আছে, বিজেপি কর্মী তো সবাই এখন, আমি কি বললাম আপনাকে, বিজেপির সবাই এখন বিজেপি নয় কেউ এরকম আছে নাকি? সবাই বিজেপি। 4 তারিখের পর সবাই বিজেপি, জিতে যাওয়ার পর সবাই বিজেপি। তো সেই জন্য একটা ভুল বোঝাবুঝি হতে পারে, যাতে সেই জায়গাটা না হয়, তাই আজকে মিডিয়াকে ডেকে পড়ে আপনাদের মাধ্যম দিয়ে সবাইকে বার্তাটা দেওয়া, যতগুলো কোঅপারেটিভ আছে এই জেলাতে সবাইকেই বার্তাটা দেওয়া।